ভারত থেকে নেমে আসা যে বন্যার পানি, বর্ষার পানি বা বাঁধের পানি, ওই পানির এত স্রোত ছিল যে পুরা ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুরে সেই সময় যে বন্যাটি হয়, যার কারণে ওই স্রোতে ওই রেগুলেটরটি সেদিন অকেজ হয়ে যায় এবং ভেঙে পড়ে। এর পরবর্তীতে অস্থায়ী কাজ হিসাবে যে কাজটুকু করেছিলেন, আমি বাংলাদেশ সেনাবাহিনীকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। এই দায়িত্বটুকু তারা গ্রহণ করেছেন এবং তাদের নিজস্ব যে পানি উন্নয়ন বোর্ডের সহায়তা এবং তাদের যে শ্রম বা সহযোগিতা একসঙ্গে মিলে ওনারা যে কাজটুকু করেছেন, যে বাঁধটুকু দিয়েছেন, এটা একটা অস্থায়ী প্রকল্প হিসাবে এখন আমাদের এই বৃহত্তর নোয়াখালীকে আপাতত রক্ষা করে আছে। তবে আমরা ভয় পাচ্ছি, এই যে মের পরে আবার যখন বর্ষা হবে অথবা ডলের পানি যদি নেমে আসে, তখন আবার বৃহত্তর নোয়াখালীবাসীর কি দশা হবে। এবং প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে আমরা এই নোয়াখালীবাসী এই উপকূলীয় অঞ্চলে আমরা বেঁচে আছি এবং প্রতিনিয়ত প্রতিটা বর্ষার সময় আমাদেরকে আতঙ্কিত করে রাখে যে বর্ষা আসা মাত্রই আমরা মনে করি যে কোনো সময় বন্যা পানি, ঢলের পানি আমাদের এই মেঘনা নদীতে শেষ পর্যন্ত বঙ্গোপসাগরের দিকে যখন যাবে, তখন আমরা বিপদের সম্মুখীন হতে পারি। এই আতঙ্কে আমরা আতঙ্কিত থাকি বলেই প্রকৃতির সঙ্গে সবসময় আমরা যুদ্ধ করে আছি। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। শুধু মুসাপুর বা কোম্পানিগঞ্জ এলাকার বাসী নয়, ফেনী, আমাদের নোয়াখালী এবং লক্ষ্মীপুর, পুরা পানিটা নোয়াখালী হয়ে লক্ষ্মীপুর হয়ে মেঘনা নদীতে যায়। যদি আমরা এই প্রকল্পটি যদি কোনোভাবেই না করি, তাহলে প্রতি বছর আমরা সমস্যায় পড়ব এবং ডলের পানিতে আমরা সবসময় বেঁচে থাকতে হবে, আমাদেরকে আরো যুদ্ধ করতে হবে। এর জন্য একটা সুযোগ রয়েছে এবং এই সুযোগটি আমরা দীর্ঘদিন পর পেয়েছি। আপনারা আমাদেরকে নির্বাচিত করেছেন, এটা আপনাদের দীর্ঘদিনের দাবি এবং আপনাদের এই দাবির প্রতি একসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া একমত হয়েছিলেন বিদায় এখানে একটা রেগুলেটর হয়েছিল, বাঁধ হয়েছিল। যেহেতু এটা ভেঙে পড়েছে, এটা এখন নাই, নতুন ভাবে আমাদেরকে আরো 10 কিলোমিটার, প্রায় 10 কিলোমিটার বেশি আমাদেরকে এখন এই নতুন প্রকল্প প্রস্তাবিত যে প্রকল্প, সেই প্রকল্পের আওতায় নিয়ে আসতে হবে। সুতরাং এই ব্যাপারে আমি ইতিমধ্যে যেটা কথা বলেছি, মন্ত্রণালয়ে আলোচনা করেছি, আমরা মোটামুটি সিদ্ধান্ত নিতে পারি এই প্রস্তাবটুকু আমাদের বাস্তবে যেন রূপ নেয়, সেটা আমরা দৃশ্যমান করার জন্য খুব সহসায় আমরা কাজ শুরু করে দেব এবং দৃশ্যমান আমরা কাজ শুরু করে দেব ইনশাআল্লাহ।